আছেন সবাই? মিসেস বোস অ্যান্ড মোরের ছোট্ট দুনিয়ার একটা নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজ শুক্রবার, সকাল থেকে আজকে ব্লগ করিনি, অফিসে গেছিলাম, তাই ভাবলাম অফিস থেকে বাড়ি ফিরে তারপরে ব্লগটা শুরু করব। এখন মোটামুটি ওই 6টা মতন বাজে ধরুন, বেরোনোর আছে একটু বাদে, কিন্তু তার আগে অফিস থেকে ফেরার সময় একটা জিনিস দেখেছি রাস্তায়। সেটা কি দেখে নিন আপনারা। দেখলেন ওটা কি ছিল না, আমরাও ঠিক জানি না। মানে ওই প্রাইভেট জেট তো আরেকটু বড় হয় আমি যতটা জানি, এটা বোধহয় কিছু শর্ট ডিস্টেন্স যাওয়ার জন্য। হেলিকপ্টারেরও থেকেও ছোট সাইজে অনেকটা, তাই না? কি ছিল ওটা? হ্যাঁ হ্যাঁ, ওরকমও হতে পারে। বাট হঠাৎ করে না রাস্তায় দাঁড় করিয়েছে আমাদের গাড়িটা, আমরা ভেবেছি কোনো গাড়ি ঠাড়ি বেরোবে, এয়ারফোর্সের জায়গা, ওমা দেখি ওরকম একটা বেরোচ্ছে। হেভি মজা লেগেছে আমার দেখে। এখন বেরোবো, চুল কাটতে যাব। আমার চুলের কি অবস্থা! আমার সামনে বিয়ে বাড়ি আছে, আমি 1 বছর চুল কাটিনি। মানে লোকে পার্লারে যায়, বলে সেলফ প্যাম্পারিং ডে, সেলফ কেয়ার ডে। আমার এখন একটা নেসেসিটি হয়ে গেছে যে আমাকে চুলটা কাটতেই হবে, আর রাখা যাচ্ছে না। আর আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি জানেন তো, অফিসের কাজগুলোকে সর্ট করার। কারণ শুক্রবার দিনকে আমার এত অফিসের কাজ আসে, বাট না না, টাচুট কাজ থাকা ভালো, যত থাকবে তত ভালো। কিন্তু ওই আর কি, একটু টাইম বের করে তো যেতে হবে, কারণ কালকে শনিবার, আমার কালকেও অফিস আছে গোটা সকালটা, তো আমি যেতে পারবো না। আর এই চুল এত বাজে হয়ে গেছে যেটা রাখা যাচ্ছে না। তো এখন যাব এই সামনেই, এখান থেকে ওই 2-2.5 কিলোমিটার মতন, তো মারাথাল্লিতে যাব টনিয়ান গাইতে, আপনারা সবাই জানেন। তবে আমি নিয়ার বাই থেকে কুপন কেটেছি, যারা জানেন না তাদের জন্য এইখানে দিয়ে দিচ্ছি প্রসেসগুলো। তাতে দেখলাম অনেকটাই অফার আছে, তো বুক করেছি। স্লট তো বুক করা যায় না, এবার নর্মাল গিয়ে বলতে হবে। দেখি, আমার খুব একটা চুল ছোটো করার ইচ্ছা নেই, আর আমি রেডি হয়ে গেছি, কিন্তু রাহুল এখনো রেডি হচ্ছে না। চলো, এবার পার্লার বন্ধ হয়ে যাবে। 9টা অবধি খোলা থাকে না, 8টা অবধি খোলা থাকে লেখা আছে, এখন 6:30 বাজে প্রায়। 1.5 ঘন্টা আমি আবার কুপন কেটেছি, আরই হাঁটিয়ে দেবে আমাকে। আরে ওদের কুপন কেটেছে তো কি হয়েছে, ওরা তো ওদের টাকাটা পাবেই। কুপনটা তোমাকে নিয়ার বাই ডিসকাউন্ট দিয়েছে, নিয়ার বাই প্ল্যাটফর্মটা ইউজ করার জন্য। আরে যাই হোক, চলো না গো, আজকে না কাটলে কাটার আমার টাইম নেই, কিন্তু কালকে হবে না, পরশুদিন ব্যাগ গোছাতে হবে। আমরা কিচ্ছু ব্যাগ গোছাইনি এখনো, আমাদের নাকি বিয়ে বাড়ি আছে, তারপর হ্যাঁ আমাদের বেড়াতে যাওয়াও আছে, আর আমরা এখনো কিছুই ব্যাগ ঠ্যাগ গোছাইনি। এবার খুব আমার অসুবিধা হয়ে যায়, আমার কিছু জিনিস এখানে থাকে, কিছু জিনিস শ্বশুর বাড়িতে থাকে, কিছু জিনিস বাপের বাড়িতে থাকে, মানে খুব প্রবলেম। তারপর অর্ধেক জিনিস তখন মনে হয়, ইস এটা যদি থাকতো, এটা থাকলে আমি এটাই পরতাম। কিন্তু নিয়ে যাওয়ার সময় তো ফ্লাইটে 15 কেজি, ব্যাস আর কি, ওইভাবেই ম্যানেজ করে নিয়ে যেতে হবে। চলুন আপাতত একে তাড়া দিই, নইলে আমাকে আজকে সত্যি পার্লার থেকে বাড়ি করে দেবে। ফাইনালি আমরা বেরিয়েছি 6টা 20-তে। সেলুন না, ওটা একটা স্যালন। পান্ডিতা সেলুন। একটা ডিফারেন্স আছে, ডিফারেন্স একটাই, পয়সা বেশি নেয় আর সুন্দর করে ইন্টেরিয়র করা। না, চুলটা ভালো কাটে, এরকম বলা উচিত না। দেখবো, ঠিক আছে, আমি চুল ছোট করব না, তারপরে তো বলবে কি কেটেছো, বুঝতেই পারছি না যে চুল আদৌ কাটা হয়েছে। পুরো উড়িয়ে দাও, যখন বেশি নিচে তখন বেশি কাটিয়ে নাও। এটা কি লজিক? একদমই না, এখন লুক চেঞ্জ হয়ে গেলে গন্ডগোল আছে। ব্যাস হয়ে গেছে, রথ আছে সামনে, বসে থাকো রথের পেছনে। রথটা সামনে দিয়ে যখন যাব দেখবো রথটা। আজকে কত ঘন্টায় দেখো? কত ঘন্টায়? আজকে সারা রাত রথ আসবে। আজকে তার মানে রাত্রিবেলা না বাজি বাজি ফাটবে। হ্যাঁ, এখানে মেলা বসেছে, আমরা আসার সময় একবার আসবো। কেন? আর মেলা থেকে কি কিনবো? কিনবো কেন, এমনি মেলা সবসময় লোকে কেনে, দেখতে আসবো। এমনও কিছু মেলা মানে বিশাল কিছু না যে তুমি হেভি হেভি জিনিস পাবে, নর্মাল রথের মেলার মতন। এই সময় কিসের রথ, কোন ঠাকুরের? আমি জানি না,
কিছুদিন আগেও তো রথ হলো, সেই রথ ভেঙে পড়ে গেল। ওটা আলাদা। আরে ওটাই চলছে। ওটা অনেক দিন আগে, ওটা 1.5 মাস আগে, ওটা কি চলবে? আমি ভুলে গেছি কিসের ওটা। এটা আমি ডিটেলটা জানি না, আমি আগের বছরই ফার্স্ট দেখেছি। ভেবেছিলাম রথের দিকটা দিয়ে গেলে আপনাদেরকেও রথটা দেখাবো, আমরাও একটু দেখব। আমরাও দূর থেকে এক ঝলকই দেখেছি। তবে কি জানেন তো, ওই দিক দিয়ে যেতেই দিল না, পুরো গাড়ি ঘুরিয়ে দিল। তাই ওই দিক দিয়ে এখন তো যেতে পারলাম না, তবে আসার সময় ওই দিকে ঠিক যাব। ওই দিকে গিয়ে রথটা আমরাও দেখব, আপনাদেরকেও দেখাবো। আর জেনেও নেব কিসের পুজো এটা। দেখে তো মনে হচ্ছে বিশাল বড় কোনো পুজো। প্রচুর সাজিয়েছে, আর রাস্তাঘাটে প্রচুর মহিলাদের দেখতে পাচ্ছি, যারা খুব সেজে গুজে হাতে পুজোর থালা নিয়ে দাঁড়িয়ে আছেন। এখানকার নিশ্চয়ই বড় কোনো অনুষ্ঠান। চলুন আপাতত যাওয়া যাক। দুপাশে ছোট ছোট প্রচুর দোকান বসেছে, আর প্রচুর লোকের সমাগম হয়েছে। এই দেখুন, বাঁ দিকের দোকানটাতে আবার সব 100 টাকা করে বিক্রি হচ্ছে। কেমন লাগছে? ফেরার সময় আমি এখান দিয়ে আর আসবো না, অসম্ভব। অ্যাকচুয়ালি এরকম জায়গাতে গাড়ি চালাও তাহলে হাতটা তৈরি হবে। হাত তৈরি আছে, যথেষ্ট হাত তৈরি আছে। আর একটু তৈরি করো। তুমি চালাও না গো, ভালোর কোনো লিমিট হয়? তুমি চালাও, তোমার হাতটা তৈরি হবে। আমি বাজে গাড়ি চালাই, তুমি তো ভালো চালাও, তাই তোমাকে দিচ্ছি আরো তৈরি করতে। ওরকম এখন সবাই বলবে, যাকে এখান দিয়ে চালাতে হবে সেই বলবে। ভাবা কি ছিল আগের জায়গাটা। না, এটা বেসিক্যালি পুরো জায়গাটা নো এন্ট্রি করা। নো এন্ট্রি, কিন্তু এখানটা নো এন্ট্রি ছেড়ে রেখে এরকম তৈরিটা ভুল প্ল্যানিং। আরে এখানটা নো এন্ট্রি করলে কি করে হবে? এই চত্বরের লোকগুলো বেরোবে কি করে? এখানে প্রচুর লোক থাকে না, আমাদের নয় ওই দিক দিয়ে বেরোনোর জায়গা আছে, কিন্তু এই টোটাল এরিয়াটার লোকজন তো বেরোতে পারবে না। নাগের বাজারের লোকজন কি করে বেরোয় রথের মেলায়? ঠিক অপশন কোন একটা, ওটাই তো পুলিশের কাজ। সেটা সবই যদি বলে দেবো তাহলে ওরা কি করবে? এটা কন্ট্রাডিক্টরি কথা হয়ে যাচ্ছে। কন্ট্রাডিক্টরি কথার কোনো ব্যাপার নেই, এটাই হচ্ছে ট্রুথ। এখানটা আমি ভিডিওটা একটু পজ করলাম। এতক্ষণ যে কনভারসেশনটা শুনলেন সেটার উত্তর আছে ভিডিওর শেষে, সেটার জন্য ভিডিওটা শেষ অবধি দেখুন। এই জিনিসগুলো জানেন তো, বিভিন্ন জায়গা থেকে এই আমাদের এখানে একটা মন্দির চত্বর আছে, শুধু ওই মন্দিরটা না, তার একটা চত্বর আছে। এবার বিভিন্ন মন্দির থেকে রথ ওদের এখানে আসে। আমি একবার অনেক সকালে অফিসের জন্য বেরিয়েছিলাম, তখন দেখেছিলাম। এবারে তো আর অত সকালে বেরোবো না, হয়তো অতগুলো রথ আর দেখতে পাবো না, কারণ মোটামুটি রাত্রির 12টা নাগাদ ওরা মাঝরাতে আসে। আমি রোজ সকালে ব্লগে বলি যে আমি খুব একটা চায়ের ভক্ত নই, আর আপনারা রোজ দেখেন যে আমি বেরিয়ে রাস্তায় দুধ চা খাচ্ছি। তার মেন রিজন এই যে। আবার এসে গেছি স্পাইস গার্ডেন ব্রিজে, আবার অসম্ভব একটা জ্যাম। ব্রিজ শুরুই হয়নি এখন। হ্যাঁ, ব্রিজ শুরু হয়নি, আর এতটা ট্রাফিক বোধহয় অফিসের সময়ও খাই না। ফ্রাইডে নাইট, এটাই কারণ, আর কোনো কারণ নেই। আরে ঘুরতে বেরিয়েছে বলে তোমার মনে হচ্ছে? ব্যাঙ্গালোরের এই ট্রাফিক খেতে খেতে মাঝে মাঝে মনে হয় পাগল হয়ে যাব। এত জ্যাম হয় একটা সিটিতে, বাপরে বাপ, কোনো সময় শান্তি নেই। যাই হোক, সব জ্যাম ঠেলে আলটিমেটলি এসেই গেছি। চলুন এবার ওপরে যাই। আমাকে এমনিও আজকে বাড়িতে শ্যাম্পু করতে হতো, তবে আজকে এই স্যালুনে আসবো বলেই আর করিনি। জানেন তো, কি আর হবে বাড়িতে করে, এখানে তো সেই করবেই। আমি বাড়ি থেকে করে আসলেও করবে, তার থেকে এখানেই করে দেবে একেবারে, আমার খাটনিটা কম হবে।
সন্ধেবেলা কিছু টুকটাক খাওয়ার জন্য আমরা এসেছি মিঠাই কানা বলে এই দোকানটাতে। এটা একটা মিষ্টির দোকান, আমি এটাকে মজা করে কর্পোরেট মিষ্টির দোকান বলি। ডেকোরেশনটা দেখেছেন? মিষ্টি ছাড়াও এখানে বিভিন্ন ধরনের চাট, রাজকচুরি, পাপড়ি চাট, এছাড়াও যেমন পনির কাটলেট, পনির চপ, পেঁয়াজ কচুরি, ডালপুরি, এরকম অনেক আইটেম পাওয়া যায়। সব খাবারগুলোই ভীষণ ফ্রেশ আর খুব ভালো খেতে, একটু কস্টলি অন্যান্য দোকানের তুলনায়। আমরা নিয়েছি একটা পেঁয়াজ কচুরি আর একটা স্ট্রবেরি গুল্লা। পেঁয়াজ কচুরির দাম 35 টাকা আর স্ট্রবেরি গুল্লার দাম 55 টাকা। স্ট্রবেরি গুল্লাটাতে রোজ আর স্ট্রবেরির খুব মাইল্ড একটা ফ্লেভার মেশানো, বেসিক্যালি রসমালাইয়ের মতন। দুটোই আমাদের ভীষণ পছন্দের। এছাড়া এই দোকানটাতে বিভিন্ন এরকম গিফট বক্স পাওয়া যায়। তাতে আপনি বিভিন্ন ধরনের মিষ্টি দিতে পারেন, ড্রাই ফ্রুটস দিতে পারেন। বিশেষ করে যেগুলো আমরা দেখি না অফিসে দিওয়ালির গিফট হিসাবে দেয়, বা এখানে বিভিন্ন ধরনের ওয়েডিংয়ে ইনভিটেশন কার্ডের সাথেও দেয়। তো সেরকম প্রচুর অপশান আছে এদের কাছে, সেগুলোরই কিছু ঝলক আপনাদের জন্য রাখলাম। দোকানটার ঠিক বাইরেই আবার এদের পানিপুরির স্টলও আছে। এছাড়া আর একটা চা কফির কাউন্টারও আছে। এই দেখুন আজকের স্পেশাল কী আছে সেইটা এখানে বাইরে বোর্ডে রেখেছে। চলুন, চুল কাটা, খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, এবার বাড়ির পথে যাওয়া যাক। আজকে আবার বাড়ির সামনে আপনাদের আসার সময় দেখালাম না রথ আছে, রথটা যদিও দেখাইনি, এখন ফেরার সময় দেখি রথটা দেখতে পাই কিনা। এই রাস্তাটা দিয়ে আমরা জেনারেলি যাই না, এই রাস্তাটা প্রচণ্ড কনজেস্টেড। তবে কি বলুন তো, এই মারাথালির সাইডে এলে তখন আবার এদিকটা শর্টকাট পড়ে, নইলে অনেকখানি ঘুরতে হয়। এই লেভেল ক্রসিংটার এখানে নিত্যদিনের এই জ্যাম লেগেই আছে, তবে আজকে যেন গাড়ি ঘোড়াটা একটু বেশি। অনেকটা দূর থেকে বেশ এরকম আলো দেখতে পাচ্ছি, সেই মন্দির চত্বরে যে মেলাটা হচ্ছে তার আলো। এই দেখুন যত এগোচ্ছি তত আলো বাড়ছে। এই সামনে দূরে যেখানে নীল রঙের আলোটা দেখতে পাচ্ছেন, ওই জায়গাটাতেই মেলাটা বসেছে। আমি যখন পিজিতে থাকতাম ওইখানেও একবার এরকম মাঝরাত্রিরে এত ঢাকঢোল বাজিয়েছিল না, পুরো ঘুম ভেঙে গেছিল। আমার মনে হচ্ছে ওইটাই হয়তো এখানে হচ্ছে। হ্যাঁ, এটা এই সময়ই তো, সেটা এই সময়ই না, কিন্তু এই বৃষ্টি হয়ে পুরো একদম গন্ডগোল হয়ে গেল। ব্যাঙ্গালোরে এবারে ওয়েদার ফোরকাস্টে ছিলই জানেন যে প্রি মনসুন শাওয়ার হবে। আমরা ভাবছিলাম খুব একটা হয়তো হবে না, কারণ আগের বছর প্রচণ্ড গরম পড়েছিল। তবে এবারে দেখছি এই সন্ধে হতে না হতেই মোটামুটি প্রায় প্রত্যেক দিনই অল্প বিস্তর এরকম বৃষ্টি হচ্ছে। তাতে কি হচ্ছে বলুন তো, পুরো সন্ধে থেকে রাত্রির অবধি পুরো মোটামুটি ঠান্ডা হয়ে যাচ্ছে। দুপুরের দিকটা একটু গরম লাগে, তবে সেটা নিয়ে অভিযোগ জানানোর মতন নয়, এইটুকু গরম তো লাগবেই। আগের বছরটা প্রচণ্ড গরমে কষ্ট হয়েছিল, তবে এবছর দেখছি এখনও অবধি যথেষ্ট ভালো আছে ওয়েদার। তবে আজকের এই বৃষ্টিটা দেখে না আমারও মনটা খারাপ হয়ে গেল। কত অ্যারেঞ্জমেন্ট করেছে, কত বাচ্চা, কত লোকজন সব মেলায় এসেছে, রথ বেরিয়েছে, লোকজন পুজো দেবার জন্য দাঁড়িয়ে আছে সব শাড়ি পরে, সবাই বোধহয় ভিজবে আজকে। সব রাস্তা নো এন্ট্রি। যাওয়ার সময় বললাম না যে নো এন্ট্রি চাই, নো এন্ট্রি করে দিলে এবার আমাকেই ভুগতে হলো। আচ্ছা, কর্মা কর্মা। কেন এরা নো এন্ট্রি করছে না? এদের তো নো এন্ট্রি করা উচিত। এবার কোথা দিয়ে ঢুকবে? রাম দিয়ে ঢুকে তো ডান দিকে, ওইটাও তো বোধহয় নো এন্ট্রি করে রাখবে মন্দিরের সামনেটা। না না, মনে হয় না। তাহলে কি ওখানে লোকগুলো যাবে না নাকি? রাস্তায় থাকবে, রথ দেখবে, কলা বেচবে। এখানে তো আবার কাঁদি কাঁদি কলা। আমরা এখন গোল গোল ঘুরছি, পুরো জায়গাটা দুবার চক্কর মেরে ফেললাম। মোটামুটি নো এন্ট্রি তো করেই দিয়েছে, যেতে পারছি না।
তবে এই বৃষ্টির জন্য আবার প্রবলেমও হচ্ছে। আমরা ভেবেছিলাম জানেন তো যে গাড়িটাকে একটু পার্ক করব, করে একটু সাইড করে তারপর মেলাটা একটু ঘুরবো, কিন্তু এত বৃষ্টি পড়ছে এখন নামলে পুরো ভিজে যাব। দেখি কমে কিনা, রথটা দেখার আমারও খুব ইচ্ছা। ফাইনালি বৃষ্টিটা একটু ধরেছে, চলুন রথ দেখে আসি। রাত্রি এখন প্রায় 9:30 মতন বাজে। দেখছি আপাতত 3টে রথ এসছে। এইটা একটা রথ, আর পুরোটা না অরিজিনাল ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছে সব কটা রথ। দেখুন কি সুন্দর, এটা সেই ময়ূরপঙ্খীর মতন করেছে না? চারদিক দিয়ে আবার এরকম ফুলের ঝুমকো ঝুমকো ঝুলছে, সামনে থেকে দেখতে দারুণ লাগছে। আর যেহেতু সব অরিজিনাল ফ্লাওয়ার, ওই জন্য একটা খুব সুন্দর ফুলের গন্ধ আছে। এই রথটা তো পুরো খোলা, তবে বৃষ্টি পড়ছে দেখে পেছনের রথটা দেখছি প্লাস্টিক দিয়ে মুড়ে দিয়েছে ফুলের জায়গাগুলো। এই যে দেখুন, এই পেছনে যে রথটা দেখতে পাচ্ছেন, এইটার নিচেটা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন প্লাস্টিক দিয়ে একদম মুড়ে দিয়েছে। আর প্রত্যেকটা রথই একইভাবে ডেকোরেট করা, মোটামুটি এরকম লাইটিং আছে আর এরকমভাবে পুরো ফুল দিয়ে মোড়া। এই আরেকটা রথ, এটা আবার পিছন দিকে যাচ্ছে। ও দাঁড়ান, 3টে না 4টে রথ আছে, এইটা আর একটা রথ। আমার খুব ভালো লাগলো দেখে রথগুলো। আগের বার অত ভালো করে দেখতে পাইনি, এবারে বৃষ্টিটা কমার জন্য আমারও দেখার সৌভাগ্য হলো, আপনাদেরকেও দেখাতে পারলাম। দেখে মনে হচ্ছে এখনো প্রচুর ডেকোরেশন আসছে জানেন। তবে আমার মনে হয় এই 4টে রথই শেষ নয়, আরও অনেক মন্দির থেকে মনে হচ্ছে আরও বেশ কয়েকটা রথ আসবে। যত রাত বাড়বে তত মনে হয় রথের সংখ্যাও বাড়বে, কিন্তু সারা রাত তো থাকবো না, তাই আমরা এগুলো দেখে আপাতত বাড়ি চলে যাব। জাস্ট আমাদের অ্যাপার্টমেন্টে ঢুকেছি, আর দেখুন অ্যাপার্টমেন্টের সামনেই দেখছি এরকম আরও একটা রথের প্রিপারেশন যাচ্ছে। দেখে তাই দাঁড়িয়ে পড়লাম একটু দেখার জন্য। কপালটা আমাদের ভালো ছিল জানেন, বাড়িতে ঢুকলাম আর ঝমঝম করে বৃষ্টি পড়ছে। চলুন এবার ওই পুজোটা কিসের হচ্ছিল সেটা আপনাদেরকে ভালো করে বলি। আপনাদের তো বলছিলামই তখন যে আমি আগের বছর দেখেছি অফিস থেকে আসার সময় এই রথগুলো, কিন্তু তখন জানতাম না, আগের বছর একদমই কোনো আইডিয়া ছিল না যে এটা কিসের পুজো হয়। তা আজকে রথ দেখতে যখন গেলাম তখন জিজ্ঞাসা করেছি লোকজনকে, তো ওনারা বললেন যে এটা সুব্রমণ্য স্বামীর পুজো। আর এই যে রথগুলোকে এখানকার ভাষায় পালাক্কি বলে, তো ওই পালাক্কিতে করে পুরো তালুকে ঘোরায়। এবার একটা পার্টিকুলার কিছু এরিয়া আছে, সেই এরিয়াতে পুরো এই সব কটা রথকে ঘোরায়। আর এই পুজোটা বছরে একবার হয়, জেনারেলি 2বার সাজায় এরকমভাবে মন্দির চত্বরটা। একটা গণেশ পুজোর সময় সাজায় খুব বড় করে, এই মন্দির চত্বরে একটা বিশাল বড় গণেশ পুজো হয়, আর একটা এই পালাক্কি পুজোর সময় সাজায়। তবে আজকে ওইটুকুনি বৃষ্টি পড়েই একদম একটুখানি ঠান্ডা ঠান্ডা আমেজ হয়ে গেছে। যেরকম প্রচণ্ড গরম ছিল, ভ্যাপসা গরম, সেই গরমের ভাবটা একটু কেটেছে। এখন রাত্রিরও হয়ে গেছে। আজকে তাহলে ব্লগটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগে। সবাই সুস্থ থাকবেন, খুব 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 ভালো থাকবেন।